বিধায়কের জনতার দরবার আর পরের দিনই বিধায়ক বাড়িতে হাজির। ঘাটালের পৌরসভা এলাকায় গতকালই বিজেপির বিধায়ক শীতল কপাট করেছিল জনতার দরবার, আর সেই জনতার দরবারে একেবারে অভিযোগ জানিয়েছিল রূপা মুর্মু। ঘাটালের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপা মুর্মু, তার বাড়িতে ইলেকট্রিক নেই আর পানীয় জলের ব্যবস্থাও ঠিক সেভাবে নেই। তাই জন্য তার একটি মেয়ে আছে, ঠিকমতো পড়াশোনা করতে পারে না ইলেকট্রিকের জন্য। 2026-এ দাঁড়িয়েও বাড়িতে ইলেকট্রিক নেই। অবাক হয় বিধায়ক। আজ বাড়িতে হাজির বিধায়ক। গতকাল অভিযোগ পাওয়ার পরে একেবারে বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে, এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এবং সেখান থেকে দাঁড়িয়েই ঘাটালের ইলেকট্রিক ডিপার্টমেন্ট স্টেশন ম্যানেজারকে ফোন করে এবং সেখান থেকে তিনি নির্দেশ দেয় যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্রই এই ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করার জন্য। পাঠাচ্ছি। আপনি কি অফিসে আছেন? হ্যাঁ, এখন তো আছি। ওনাকে পাঠাবো? আজকে তো সাহেব এসে মন নেই। তো কালকে 10টার পর পাঠাই? হ্যাঁ, কালকে 10:30টার দিকে পাঠিয়ে দিন। আর পেপার ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। এলাকার মানুষ সবাই খুশি। স্বতঃস্ফূর্তভাবে পানীয় জলের ব্যবস্থা যে আমরা যখনই বললাম জায়গাও দেখিয়ে দিল। ইলেকট্রিকের সমস্যা ছিল সেটাও বলার সঙ্গে সঙ্গে সবাই সহযোগিতা করে দেখছি ইলেকট্রিক কোনটা দিয়ে যাবে তারও একটা ব্যবস্থা বা দিক আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বিদ্যুৎ দপ্তরে আমি ডিএম সাহেবকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। উনি বললো যে আমাদের কাছে পাঠান, আমরা করে দেবো। তার থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে আজকেও উনি বলার সঙ্গে সঙ্গে বললো পাঠিয়ে দেন, আমি করে দেবো। বিধায়কবাবুর কাছে গেছিলাম। বিধায়ক যিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন, রবিবারই আমার বাড়িতে আসছেন, এসে যথারীতি লাইন এবং জলের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে আস্থা রেখেছেন যে পরবর্তী ক্ষেত্রে রাস্তাও আমাকে করে দিবে। এই বিধায়কের কাছে আমার যথাযথভাবে প্রণাম। আজ আমরা 70 বছরের উপরে আছি, কোনো সরকারি এসেই আমাদেরকে এই ফেসিলিটি দেয়নি। এই সরকার এসে যে ফেসিলিটি আমরা পেয়েছি, এই তোরে আমরা সারা জীবন কৃতজ্ঞ বোধ ওনার কাছে রইলাম। তারা আশার আলো দেখছে, হয়তো এবারে তাদের ইলেকট্রিক লাইন হতে পারে, বাড়িতে আলো জ্বলতে পারে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।